চলে এসেছি 31 জুলাই বৃহস্পতিবারের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে সিদ্ধ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কন্যা রাশি, বৈশ্য বর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী বুধ ও বিংশোত্তরী মঙ্গলের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে একবার দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা হচ্ছে রাত 12টা 47 থেকে 3টে 3-এর মধ্যে। সারাদিনে কিন্তু কোনো অমৃত যোগ নেই কালকে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে আপনি সাদা, হলুদ, কমলা এ ধরনের কালার ইউজ করবেন। টকটকে লাল, বাদামি এ ধরনের কালার একটু অ্যাভয়েড করবেন। কালোও কিন্তু কালকে আপনি পরতে পারেন। কালকে মেষ রাশির শরীর স্বাস্থ্যের জায়গাটা মিডিয়াম, কিন্তু ফ্যামিলি শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো দেখাচ্ছে না। চোট আঘাত অ্যাক্সিডেন্ট প্রবণতা দেখাচ্ছে। অর্থের জায়গাটা একটু বেটার হতে চলেছে, একটা লাখ অর্থের লাখ হেল্প করবে। খরচা বাড়তে পারে কিন্তু টাকার জোগানো থাকবে। কর্মের জায়গা মোটামুটি স্টেবল দেখাচ্ছে, নতুন কোনো ইনভেস্টমেন্ট আপনি অবশ্যই করতে পারেন কালকে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, কালকে নীল, কালো, হলুদ এ ধরনের কালার ইউজ করবেন, সবুজটা একটু অ্যাভয়েড করবেন। কালকে বাড়ির রিলেটেড কোনো কাজকর্ম করা, বাড়ির রিলেটেড কোনো অশান্তি ভোগ করা এগুলো কিন্তু দেখাচ্ছে। তার সাথে খুব ঝামেলা বা ঝঞ্ঝাটের দিন, বাধা পাওয়ার দিন, সব কিছুতে একটু আটকে আটকে হওয়া কাজ এরকম দেখাচ্ছে, এবং শরীরে না এনার্জি কম থাকবে, ইচ্ছে করবেন একটু আলসেমি বাড়বে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, সবুজের উপর যে কোনো কালার, হলুদের উপর যে কোনো কালার, নীলের উপর যে কোনো কালার, বিশেষ করে মানে একটু আকাশি নীল টাইপের কালার ইউজ করলে ভালো। কালো একদমই অ্যাভয়েড করতে হবে। মিথুন রাশির মানসিক জায়গাটা স্টেবল দেখাচ্ছে না, মানসিক আঘাত পাওয়া, বন্ধু বান্ধব বা আশেপাশে মানুষের থেকে অসহযোগিতা, ঠকে যাওয়া ভীষণভাবে দেখাচ্ছে। তবে বাবা বা পিতৃস্থানীয় বা বস এদের থেকে নিশ্চয়ই হেল্প বা অ্যাপ্রিসিয়েশন পাবেন। কাউকে টাকা ধার দেবেন না, কারোর থেকে টাকা নেবেন না, কালকে কিন্তু টাকা পয়সার ব্যাপারে চিটেড হওয়ার সম্ভাবনা। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, সাদার উপর যে কোনো কালার ইউজ করুন। একদম লাইট পিঙ্ক কালার এরকম ধরনের লাইট কালারগুলো কালকে ইউজ করুন, ডার্ক কালার একটু অ্যাভয়েড করুন। কর্কট রাশির কালকে ব্যস্ততা বাড়বে, কাজের প্রেশার বাড়বে, শরীর স্বাস্থ্যের জায়গা ফ্যামিলির নিজের ভীষণভাবে দেখতে হবে। মেন্টাল জায়গা মোটের উপর স্টেবল। কালকে নো ননসেন্স টক করুন, নিজের কাজটুকুই খেয়াল রাখুন, অন্যের ব্যাপারে নাক গলাবেন না, অন্যকে নিজের ব্যাপারে নাক গলাতে দেবেন না, একদম নিজের মতো থাকুন। কালকের দিনটা কিন্তু কাজে লাগাবার দিন, কর্মক্ষেত্রের জায়গা স্টেবল দেখাচ্ছে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, রেড, ব্ল্যাক, ব্লু কালকে সিংহ রাশি যা খুশি কালার ইউজ করতে পারে। মানে কোনো বাধা নেই, পিওর সাদা মানে পুরোপুরি সাদা ইউজ করতে একটু অ্যাভয়েড করতে বলছি। সিংহ রাশির অনেক দিনের ইচ্ছে পূরণ হতে পারে, নতুন কোনো বন্ধুত্বের সূত্রপাত হতে পারে। আর কালকে ভ্রমণ, স্থান পরিবর্তন এগুলো দেখাচ্ছে, ইনভেস্টমেন্টের জায়গা বেটার দেখাচ্ছে, শরীরে এনার্জিও ভালো দেখাচ্ছে। অনেক দিন বাদে শরীর স্বাস্থ্য বেটার যাবে সিংহ রাশির। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, কালকে ডার্ক কালার ইউজ করুন, মানে যত রকমের ডার্ক ইউজ করতে পারেন তত রকমের ডার্ক কালার ইউজ করুন, হালকা কালার একটু অ্যাভয়েড করুন। কালকে কন্যা রাশির বেশি প্রতিবাদী হওয়ার দরকার নেই, ঝামেলায় জড়ানোর দিন, মেজাজ হারাবার দিন। নতুন কোনো সম্পর্কের সূত্রপাত হতে পারে, আবার যারা সম্পর্কে আছেন তাদের সম্পর্কের আপস অ্যান্ড ডাউনস অবশ্যই যেতে পারে। কালকে একটু বুঝে শুনে কথা বলুন, মানে সব ব্যাপারে নাক গলাবেন না। যেটা আপনার বলার দরকার নেই সেটা বলার দরকার নেই। লাইফে সব কিছু ফেয়ার হয় না, মানে সবাই সব কিছু ঠিক করছে এটা হবে না, লোকের ভুল ধরতে যাবেন না। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, তাহলে হালকার উপর যে কোনো কালার ইউজ করুন। কাছের মানুষের থেকে দূরত্ব হওয়া, ভুল বোঝাবুঝি হওয়া ভীষণভাবে দেখাচ্ছে। ট্রান্সফার বা প্রমোশনের যোগ বা কোনো রকম এই ধরনের কোনো সম্ভাবনা তৈরি হওয়ার কালকে একটা সুযোগ রয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তুলা রাশির মানসিক আঘাত পাওয়ার ব্যাপারটা। কর্মের জায়গা মোটামুটি, অর্থের জায়গা মোটামুটি, খরচা একটু বাড়ছে, বাট মেন্টালি আপনি কিন্তু একটু আপসেট কালকে থাকতে পারেন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, কালকে ডার্ক রেড, বাদামি, পার্পল এ ধরনের কালার ইউজ করুন। বৃশ্চিক রাশির কিন্তু অপোজিট জেন্ডারের প্রতি আকর্ষণ বাড়বে, বেশি বন্ধু সঙ্গ বা ভোগ বিলাসিতার দিকে নজর ক্ষতির কারণ হবে, কাজের দিকে ফোকাস বেশি করতে হবে। মেন্টাল জায়গা মানে বাড়ির ক্ষেত্রে মেন্টাল জায়গাটা স্টেবল হবে। বেশ কিছুদিন ধরে অশান্তি চলছিল, সেই অশান্তি মিটতে পারে। বাট কালকে মন কিন্তু একটু মনোসংযোগের অভাব হওয়া, অন্য উল্টাপাল্টা দিকে মনটা বিক্ষিপ্ত থাকা, সেটা বিশেষ করে অপোজিট জেন্ডারের কথা শুনে কোনো রকম কোনো ইম্পর্টেন্ট সিদ্ধান্ত কালকে নেবেন না। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন, ইয়েলো, হোয়াইট, পিঙ্ক এ ধরনের কালার ইউজ করুন। ধনু রাশির পড়াশোনার জায়গায় বারবার আটকানো রয়েছে, বিদ্যার্থী পরীক্ষার্থীদের জন্য দিনটা কিন্তু ভালো নয়। এমনিতেও ধনুরাশি কালকে ঝগড়া করবে, ধনুরাশি কালকে মেজাজ হারাবে, ধনুরাশি কালকে মনে হবে যে সবাই আমাকে ভুল বুঝছে কেন। তো ধনুরাশি কিন্তু কালকে মাথা ঠান্ডা করা উচিত।
অন্য অপোজিট পার্সনটা কি বলছে সেই পয়েন্ট অফ ভিউটাও কিন্তু দেখা উচিত ধনুরাশির ক্ষেত্রে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, কালকে ব্ল্যাক ইউজ করুন। বেশি অহংকার বা ওভার কনফিডেন্স ক্ষতির কারণ হবে। নিজের শরীর স্বাস্থ্য, ফ্যামিলির শরীর স্বাস্থ্য ভীষণভাবে দেখতে হবে। কালকে প্রাপ্তি যোগ রয়েছে। ও একটা কথা বলতে ভুলে গেছি, ধনুরাশি কিন্তু গতকাল মানে সরি আজকে সাবধানে চলাফেরা করা উচিত। আচ্ছা, মকর রাশিতে আবার ফিরে যাই। মকর রাশির প্রাপ্তি যোগ রয়েছে। তবে আমি সব ঠিক করছি, আমার কথাটাই ঠিক, এ ধরনের মনোভাব কালকে ত্যাগ করা উচিত। লোকের কথা শোনা উচিত, টিম ওয়ার্ক করা উচিত, তবেই কিন্তু ভালো হবে। কিছু লোক অবশ্য পোক করবে, বাট মকর রাশি সামলে নেবে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, হোয়াইটের উপর, লাইট কালারের উপর যে কোনো কাজ মানে কালার ইউজ করুন। পার্সোনাল লাইফে মান অভিমানের পালা চলবে। ভীষণভাবে আপস অ্যান্ড ডাউনসের জায়গা দেখাচ্ছে। কর্মের জায়গা একদম গড়পত্তা। খুব একটা আশেপাশে মানুষের সহযোগিতা পাবেন না। লাক খুব একটা হেল্প করছে না। যে কোনো ইনভেস্টমেন্ট থেকে কালকে দূরে থাকতে বলছি। এবং যে কোনো ডকুমেন্ট সই করবার আগে ভালো করে ভেরিফাই করা কিন্তু দরকার। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, পুরো ইয়েলো গোল্ডেন এই ধরনের কালার ইউজ করুন। ছাই কালারও ইউজ করতে পারেন। কালকে ভালো বন্ধু, ভালো পরামর্শ পাবেন, স্থান পরিবর্তন, ভ্রমণের যোগ। তবে একটু চোট আঘাত শরীরের জায়গায় দেখতে হবে নিজের এবং নিজের ফ্যামিলির, বিশেষ করে বাড়ির ছোটদের শরীরটা একটু দেখতে হবে। কালকে কোমর থেকে পায়ের মধ্যে কিছু ব্যথা বেদনা বা পেট হজমের গন্ডগোলও কিন্তু ভোগাচ্ছে। কালকে হয়তো আপনাকে একটু ছোটাছুটি করে কাজ করতে হবে, বাট আলটিমেটলি কাজে কিন্তু সাকসেস দেখাচ্ছে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।